একটা নাটক একটা নাটক টেলিভিশন পর্যন্ত চলতে পারে, সিনেমা পর্যন্ত চলবে কেন? কোনো এগ্রিমেন্ট আছে মৌসুমীর সাথে? 99% মানুষ এটা নিয়ে কথা বলছে। সেন্সর বোর্ডে কারা আছে? আমি স্বপন ভাইকে প্রশ্ন করতে চাই। স্বপন ভাই তো আমাদের এলাকার মানুষ, গৌরনদী বরিশালের মানুষ। আমি যদি ওখানকার ভোটার হতাম, ভোটটা দিতে হতো স্বপন ভাইকে। আমার মনে হয় যে এগুলি রিসাফল করা উচিত। আমি 5 কলম লিখতে পারি না, আমি কেন সাংবাদিক হব? আমার তো লেখারই অভ্যাস নাই, কি কারণে আমি সাংবাদিক হব? আমার আল্লাহ বানাইছে আমি অভিনয় করব, অভিনয়টাই আমি থাকবো। তুমি কেন তো চুল বড় করে অভিনয়তে আসতে চাও? কারণ তুমি তো সাংবাদিক। তো আমাদের সেন্সর বোর্ডে এতটুকু রেজলিউশন দেখলে কি বোঝা যায় না যে এটা নাটক আর ফিল্ম? প্রশ্ন আমার। এদের মতো আচ্ছা, মানে এরা এরা কিভাবে পারে সেন্সারে জমা দিতে? তার সেন্সার বা কেমনে করে পারে যে তাদেরকে সার্টিফিকেট দিতে? আমি ধরাই দিছি মৌসুমী যে বড় মাপের যে মানে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতে এরকম একটা কলা গাছের মতো মানে গাছ যদি মানে বাড়ি খায়, হিমালয় পর্বতের কিচ্ছু যায় আসে না। কিন্তু মৌসুমীর দর্শকরা যেন ভুল না বোঝে মৌসুমী, আমার দর্শকরা যেন ভুল না বোঝে মৌসুমীকে। রাইট? এটা ফিল্ম না। এটা কি করবে পরিচালক সমিতি? তাদের বুঝবে, শিল্পী সমিতি বুঝবে, সেন্সর বোর্ড বুঝবে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এটা রিলিজ হইল কি হইল না, কোনো মাথা ব্যথা নাই আমার, কোনো মাথা ব্যথা নাই। এসব কারণে সুদূর সুসিনেমা হল থেকে আজকে 100-তে নেমে 100 না, এরকম চলতে থাকলে একটাও থাকবে না, একটাও থাকবে না। আমি তোমাদের সামনে একটা কথা আমার শিল্পী ভাই বোনদেরকে বলে দিতে চাই, নেক্সট টাইম নাটকে অভিনয় করলে আপনারা কনফার্ম হয়ে একটা কাগজে সাইন করাই নেবেন যে এটা ফিল্ম না, এটা নাটক। এখন সময় আসছে আমাদের, এই ভুল আর করবেন না। কারণ এরকম মানে নরকের কীট বাংলাদেশে, তারা সব কিছু করতে পারবে, তাদের ফ্যামিলি বিক্রি করে ফেলতে পারবে, তাদের সব কিছু দিয়ে টাকা আর্ন করার জন্য তারা সব কিছু করার ক্ষমতা তাদের আছে। তাদেরকে এই সুযোগটা আমরা যেন না দিই। আমি কিন্তু কাউকে মেনশন করে আমি নরকের কীট বলি নেই। ওভারঅল এটা সবার জন্য প্রযোজ্য। আজকে আমি যদি এই কাজটা করি তাহলে আমিও নরকের কীট। আমি রাইট না রং? একজন ওমর সানি, একজন মৌসুমী প্রিয়দর্শিনী, একটা ইমেজ কিন্তু বড় একটা বিষয়। এই যে যেরকম এই যে জেবা কি যেন মেয়েটা, হ্যাঁ জেবা জান্নাত মেয়েটা নতুন আসছে, ও জানে না যে এটা যে বলছে আমি তো জানি এটা নাটক, আমি তো ফিল্মের জন্য প্রস্তুত না এখন। ওর সাথেও চিট করা হয়েছে। এখানে যারা যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করছে ঢাকায়, কাজী হায়াত স্যার থেকে শুরু করে সমস্ত, এরাও কিন্তু খুব লজ্জিত হয়ে গেছে আমার মনে হয়। তো যাই হোক, এটা এমন কোনো মানুষ না যে তাকে নিয়ে আমার আলোচনা করতে হবে। আমি দোয়া করতে চাই মানে সুবুদ্ধি যেন হয়, মানে এমন কোনো সাবজেক্ট না। আমার নামে তো দুনিয়ার আজে বাজে কথা বলতেছে, মৌসুমীর দুনিয়ার আজে বাজে কথা বলতেছে। আমি আল্লাহর কাছে বলি যে এইসবের কারণে যেন আমাদের পিবিএস, আমাদের কিছু গুনাহ খাতা যেন আল্লাহ যেন মাফ করে। আমি হাজার বার আমি প্রতিবাদ করব সব কিছু জিনিস নিয়ে। এই নোংরা মানসিকতা নিয়ে আমি কিন্তু দেখো, আমি কিন্তু ব্রাদার বলেছি, ভাই বলেছি, একটা শব্দ খারাপ কথা বলছি? আমি আমার ওভারঅল চলচ্চিত্রকে আমি ভালোবাসি। এই চলচ্চিত্রের জন্য আজকে আমি ওমর সানি। এই চলচ্চিত্র না হলে আমি ওমর সানি হতে পারতাম না। আমার চলচ্চিত্রের স্বার্থে, ওমর সানির স্বার্থে আমি যদি এই কাজটা মৌসুমীর সাথে না হয়ে যদি শাবনূরের সাথে হতো, সেম প্রতিবাদ আমি করতাম। এই যে শাবনূরের সাথে যেটা হয়েছে কি জানো,
রঙ্গনাথ যে ছেলেটা করছে, যে কি যেন করছে শাবনুরের সাথে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে পরে। হ্যাঁ, অর্ধেকও তো শেষ হয়নি। অর্ধেকর শেষ হয় নাই। শাবনুর অনেক দুঃখ করে কথাটা বলছে না কি, মানে আমার মনে হয় এগুলির কানের মধ্যে এমনি করে ধরো টাস টাস করে থাপ্পড় মারো, একদম কানাপট্টির মধ্যে টাস টাস করে মারো। কেন শাবনুরের সাথে এগুলি করা হবে? কেন সাকিবের সাথে করা হবে? কেন আমার সাথে করা হবে? আবার আমরাই কেন এই ইয়ে করবো একজন প্রডিউসারকে? প্রডিউসার যেখানে ফাদার অফ ফেল আমি মনে করি, প্রডিউসার পরিচালক ছাড়া আমরা জিরো। তাদেরকেই বা আমরা কেন আমরা ব্ল্যাকমেল করবো? আমাদেরও তো কোনো রাইট নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।